প্রথমেই যেটাতে শুরু করব যে আমরা কিভাবে আসলে ভালো স্পিকার হতে পারি। ওকে, স্পিকার বলতে কি পাবলিক স্পিকার বলছেন আর এনি স্পিকার? দুইটাই ধরতে পারে। আচ্ছা, ওকে। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। দেখেন, আমি উত্তরটা এইভাবে দিব যে পাবলিক স্পিকিংয়ের জন্য মানে মনে করেন আমি আপনাকে বলি যে আপনি একটা খুব ভালো জব পেয়েছেন এবং জবটা হচ্ছে উইথ হাই পে অ্যান্ড উইথ গুড পার্কস। এখন আপনি ওয়েট করছেন আপনার বাবা মার সাথে শেয়ার করবেন, বাট ইয়োর প্যারেন্টস আর নট অ্যারাউন্ড, তারা কালকে সকালে আসবে। আচ্ছা এখন আপনি আমাকে বলেন এই সারা রাত আপনার কী অবস্থা হবে? আচ্ছা, সারা রাত আমি চিন্তা করবো কি বলবো। হ্যাঁ, কি বলবেন, এবং আপনি ঘুমাতে পারবেন না আসলে। Exactly, কারণ হ্যাঁ। বিকজ ইউ আর সো পাম্পড আপ এক্সাইটেড, রাইট? হ্যাঁ। সো পরের দিন সকালে আসার সাথে সাথে দেখবেন যে আপনি গল্পটা ছেড়ে দিচ্ছেন বাবা মার কাছে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, পাবলিক স্পিকিং ইজ অ্যাকচুয়ালি জাস্ট লাইক দ্যাট। কারণ আমরা সবাই মনে করি কি, মানে অনেকেই পাবলিক স্পিকার হতে চাই, কিন্তু আসলে আমাদের এই ধরনের একটা গল্প নাই বলার। জাস্ট আমরা হইতেই চাই, কিন্তু গল্পটা নাই। তো আপনি যদি এই লক্ষ্য সেট করেন যে আই উইল বি আ গ্রেট পাবলিক স্পিকার বাট ইউ ডোন্ট হ্যাভ এনি স্টোরি টু ব্যাক ইট আপ, আপনি শিওর থাকেন আপনি পাবলিক স্পিকার হইতে পারবেন না। ইম্পসিবল। পাবলিক স্পিকার হওয়ার জন্য আপনার স্টোরি লাগবে। আপনি যত যাদের দেখেন অ্যাজ আ গ্রেট পাবলিক স্পিকার, সবার সাথে কথা বলেন, তাদের সম্বন্ধে পড়েন, দেখবেন দে আর জাস্ট শেয়ারিং দেয়ার স্টোরিজ, অ্যান্ড এই স্টোরি শেয়ার করে দে আর বিকামিং গ্রেট পাবলিক স্পিকার্স। এছাড়া সম্ভব না, ইম্পসিবল। আমি যদি আপনার একটা উদাহরণ দিই, স্টিভ জবস সব খুবই পরিচিত। স্টিভ জবস ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পাবলিক স্পিকার্স অফ দ্য হিস্ট্রি। কিন্তু স্টিভ জবসকে যদি আপনি মনে করেন, স্টিভ জবস আপনি একটা করছেন, একটা প্রোগ্রাম হোস্ট করেন, সে করছেন আর কি, দেখলেন যে অডিয়েন্সে স্টিভ জবস বসা, অ্যান্ড ইউ আস্ক হিম অন স্টেজ টু শেয়ার সামথিং। তখন আপনি আমার বলেন সে কী শেয়ার করবেন ওখানে দাঁড়ায়? উনি কি লিটারেচার শেয়ার করবেন, ফিজিক্স সম্বন্ধে বলবেন, না ম্যাথস সম্বন্ধে বলবেন, টিচিং সম্বন্ধে বলবেন, লেখালেখি সম্বন্ধে বলবেন, না কী সম্বন্ধে বলবেন? উনি কি সম্পর্কে উনি বলবেন? হ্যাঁ, ওনার যে টেক ফিল্ড নিয়ে হয়তো বলবেন। হ্যাঁ, টেক ফিল্ড নিয়ে বলবেন, অ্যাপেল নিয়েই তো বলবেন, অ্যাপেল প্রোডাক্ট নিয়ে বলবেন এবং দ্য স্টোরিজ বিহাইন্ড দেম, রাইট? এছাড়া কিন্তু আর কিছুই বলবেন না। এবং উনি যখন বলবেন আপনি কি করবেন? আপনি মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। আপনার ওনার হাত কোথায় গেছে, পা কোথায় গেছে, উনি কীভাবে হাঁটছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কী, কতটা হাসি দিল, কী করলো, তার জেস্টার পশ্চার whatever, আপনি এগুলো কিচ্ছু খেয়াল করবেন না। আপনি জাস্ট তার স্টোরির দিকে তাকায় থাকবেন, তার স্টোরি শুনবেন। কেন? বিকজ হিজ স্টোরি ইজ দ্যাট পাওয়ারফুল। তার এই স্টোরির কারণে তার যত ফ্লজ বা আপনার শর্টকামিংস আছে, এগুলো সব আপনি ক্ষমা করে দেবেন। ইনফ্যাক্ট দোজ উইল বি ওভারকাম বাই হিজ পাওয়ারফুল স্টোরি। আমি বেশ কিছুদিন আগে ইমরান খান, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, ক্রিকেট খেলোয়াড়, তার একটা টেড স্পিচ দেখছিলাম। তো ওইখানে উনি পুরো স্পিচটা উনি দিয়েছেন হচ্ছে হাতটাকে পিছনে রেখে। আচ্ছা, which is a sinful act. It's considered to be a sinful act in public speaking, in the language of public speaking. কিন্তু পুরো স্পিচটা উনি ওইভাবেই দিচ্ছেন, কিন্তু আমার কাছে একবারও দৃষ্টিকোণ লাগে নাই, কারণ আই ওয়াজ কমপ্লিটলি লস্ট ইন হিজ স্টোরি। হিজ স্টোরি ওয়াজ দ্যাট পাওয়ারফুল, আমার কাছে ওটা কোনো বাধাই না। তো আপনি যখন স্টোরি আপনার পাওয়ারফুল থাকে, তখন অডিয়েন্স কী করে, আপনার স্টোরিতে হারিয়ে যায়। আপনার হাত কোথায় গেলো এগুলো নিয়ে তারা বদারই করে না। আমাদের বাজারে যেসব কোর্স আছে বা আপনি যেসব বই পাবেন, এগুলো সবই হচ্ছে বডি কেন্দ্রিক, মানে আপনার বডিটা কীভাবে রাখবেন এইটাই, কিন্তু না, আসলে আসা হচ্ছে হার্ট কেন্দ্রিক। ব্রিং ইউর হার্ট ইন্টু প্রেজেন্টেশন অর পাবলিক স্পিকিং, এবং আপনি যখন হার্ট নিয়ে আসবেন, বডি উইল অটোমেটিকলি ফলো। আচ্ছা, মানে আপনার স্টোরি আপনাকে গাইড করবে হোয়াট শুড বি ইউর বডি ল্যাঙ্গুয়েজ, এবং যে বডি ল্যাঙ্গুয়েজটা দাঁড়াবে দ্যাটস ইউনিক অ্যান্ড ইটস কমপ্লিটলি ইয়োর্স। এটা আর কারো বডি ল্যাঙ্গুয়েজ না। এবং আপনি যেমন কারো অভিনয় দেখেন, সে টম হ্যাঙ্কস বা যে হোক একজন ভালো অ্যাক্টর, তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ওর সাথে মেলে কি মেলে না এগুলো দেখেন না, তার অভিনয়টাই দেখেন। অভিনয়টা সে ফুটায় তুলতে যা বডি ল্যাঙ্গুয়েজ লাগে সেটাই আপনার কাছে ঠিক তেমনি পাবলিক স্পিকিং আপনার স্টোরি ফুটিয়ে তুলতে যে বডি ল্যাঙ্গুয়েজই দাঁড়াক, ইট ডাজন্ট ম্যাটার টু দ্য অডিয়েন্স খুশি তাতেই। এবং এইটাই অডিয়েন্স চায় যে আপনি তাকে আপনার নিজের গল্প, নিজের ল্যাঙ্গুয়েজ, নিজের বডি স্ট্রাকচার যেভাবে মুভ করে সেটাই দেখাবেন, কারোটা ফলো করে না। তো আমি আবার স্টিভ জবসের কথায় ব্যাক করি। আচ্ছা, এখন আপনি স্টিভ জবসকে স্টেজে ডেকে বললেন যে না, আপনি অ্যাপেল নিয়ে বলবেন না, আপনি বলবেন লিটারেচার নিয়ে। আচ্ছা, এখন কি হবে? ইউ উইল নট, মানে কি বলবো, লাভ টু লিসেন টু হিম নাও। কারণ বিকজ হি হ্যাজ লস্ট হিজ স্টোরি। His story is all about Apple products and their stories or how they are built up, এগুলো নিয়ে। কিন্তু আপনি যখনই তার বলছেন লিটারেচার নিয়ে, আপনি এটা দিয়েই বলতে হবে তার স্টোরি আর নাই এখন। হি হ্যাজ লস্ট হিজ স্টোরি, এবং যার কারণে দেখবেন যে হি স্টপস বিইং আ পাবলিক স্পিকার, তো
তো আপনি যত বড় পাবলিক স্পিকার হন, আমি যদি আপনার কাছ থেকে স্টোরি নিয়ে নিই, ইউ স্টপ বিং দ্য পাবলিক স্পিকার ইউ আর। এখন আসলে আমি কি বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু একটা আসে যে